প্লাজো বা প্যান্ট কাটিং প্রথমে 4 ভাঁজ করে এখানে হিপের জন্য হচ্ছে গিয়ে মাপ নিয়ে নেবেন, হিপ যা আছে তাই নেবেন। এরপরে ভাঁজ করলে এটা সেলাই করে নেবেন। আমি এখানে সেলাই করে নিয়েছি। এরপরে এই সাইডটা ধরে এই সাইড ধরে 2 ভাঁজ করে নিয়ে নেবেন। এরপর উপরে রাবারের জন্য বাড়তি অংশ রেখে নেবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ফেসবুক না চাইলে এত কিছু জানতেই পারতাম না যে আসলে কত ধরনের টিপস আছে। দেখেন মেশিনের এইখানে একটা পিন দিয়ে কত সহজে যে কুচি তৈরি করা যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ববিন থেকে যদি ভালো সেলাই না হয় তাহলে কি করবেন, টেপ লাগাবেন প্রথমে, তারপরে ববিনটা বসিয়ে দাগিয়ে নেবেন। এরপরে ভিতরটা যেভাবে করে দাগিয়ে তারপরে কাটিং করে নেবেন। যদি ববিন থেকে আপনার সেলাই বারবার বেঁধে বেঁধে যাচ্ছে বা সেলাই ভালো হচ্ছে না তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন। অবশ্যই আপনার সেলাই ভালো হবে। ভালো হলে শেয়ার করুন। चुप तमाशा देखे काहे बनाया तूने दुनिया का खेल, बाहर तेरी खुदाई काहे को दुनिया बनाई। يلا 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 فجر فجر يلا قول الحلام يا سريع। চেন লাগানোর খুবই সহজ একটা পদ্ধতি। প্রথমে যে পিছনের পার্ট নিয়ে নেবেন, আমি 2 ভাঁজ করে 1 ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে নেবেন। তারপর এটাকে 2 ভাঁজ করে আয়রন দিয়ে টেনে নেবেন। তারপরে চেন বসাবেন। এরপরে একটু বাড়তি রেখে আপনারা সেলাই করবেন। যারা একদমই চেন সেলাই করতে পারেন না বা ভয় পান তারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। খুবই সুন্দর। এরপরে সুতাটা খুলে দেখেন খুব সুন্দরভাবে চেন সেট করা হয়ে গেছে। চেন লাগানোর খুবই সহজ একটা পদ্ধতি। প্রথমে যে পিছনের পার্ট নিয়ে নেবেন, আমি 2 ভাঁজ করে 1 ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে নেবেন। তারপর এটাকে 2 ভাঁজ করে আয়রন দিয়ে টেনে নেবেন। তারপরে চেন বসাবেন। এরপরে একটু বাড়তি রেখে আপনারা সেলাই করবেন। যারা একদমই চেন সেলাই করতে পারেন না বা ভয় পান তারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। খুবই সুন্দর। এরপরে সুতাটা খুলে দেখেন খুব সুন্দরভাবে চেন সেট করা হয়ে গেছে। কামিজ বা ফতুয়ার যখন ঝুল নেবেন তখন এখান থেকে ঝুল নেবেন না। ঝুল নেওয়ার নিয়ম আপনার কাঁধের থেকে 1/2 ইঞ্চি সরিয়ে ঝুলটা নেবেন। আর যদি এইখান থেকে ঝুল নেন তাহলে আপনার কামিজের ঝুল কিন্তু কম হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। सुनो जी, हाँ, हम आमिर कब होंगे? हम अमीर कब होंगे? अरे जब हमारी किस्त खत्म होगी। और किस्ती कब खत्म होंगे? जब हम खत्म होंगे। ববিনের সুতা যদি উল্টা ঘোরে তাহলে এটা কিভাবে ঠিক করবেন, প্রথমে খুলে নেবেন। এরপরে এই যে ববিনটা ঘুরিয়ে নেবেন। দেখেন ঘুরিয়ে এই যে সুতা কিন্তু নিচের সাইডে আছে, এবারে টেনে এনে দিবেন। দেখেন এখন কিন্তু ঠিকভাবে ঘুরতেছে ববিনের সুতা। কামিজ বা ফতুয়ার যখন ঝুল নেবেন তখন এখান থেকে ঝুল নেবেন না। ঝুল নেওয়ার নিয়ম আপনার কাঁধের থেকে 1/2 ইঞ্চি সরিয়ে ঝুলটা নেবেন। আর যদি এইখান থেকে ঝুল নেন তাহলে আপনার কামিজের ঝুল কিন্তু কম হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন।